কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি একটু বেশিই দেবো, কেননা এই তেলের মধ্যে অনেক কিছু ভাজা হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ। লবণটা এই কারণেই দিলাম, ডিমটা দেওয়ার পরে গায়ে তেলটা ছিটকিয়ে আসবে, তো এটা দেওয়ার ফলে তেলটা ছিটকাবে না। তো এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। তো ফুলকপিগুলোকে আমি খুব সুন্দর করে গরম জলে ফুটিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে তো এখন ফুলকপি প্রায় শেষের পথে, একটা বাজে গন্ধ থাকে, আবার কত জীবাণু থাকে। ওরকম করে ধুয়ে নিলে পরে এগুলো সব চলে যায়। তো চলো ফুলকপিগুলো এবার আমি ভেজে নিই। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো এখানে ভাজা হচ্ছে। তো এটা হতে হতে আমি এর মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, আর আমি একটা টমেটো কেটে রেখেছি। এই টমেটোটা মিক্সি জারে দিয়ে ভালো করে মশলাটা করে নেব। তো বন্ধুরা, ফুলকপিটা আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি 5 ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ডুমো করে কেটে রেখেছি আলু। এই আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেস্ট করে রাখা মশলাগুলো। কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, মশলাটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল আলুর সঙ্গে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। টেস্ট এবং কালার সুন্দর আসার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। রেডি আমার রেসিপি। তো এর মধ্যে দিয়ে দেবো আবার নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এবার চলো নামিয়ে দেখাই তোমাদের। তো বন্ধুরা, রেডি আমার দারুণ স্বাদের আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। এইভাবে ভালোবেসে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।